সরকারকে একটা অকওয়ার্ড পজিশনে ফেলানোর জন্য একটি মহল কাজ করবে, তৎপর থাকবে। আমরা তার চেয়ে বেশি তৎপর থাকবো ওইটাকে প্রতিহত করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা একটা সুন্দরী আমাদের শান্তিপূর্ণভাবে এটা করতে পারি। এটা সকলের সহযোগিতা লাগবে। এবং এখানে কিছু নেতৃবৃন্দ আছে আমার ইউনিয়নের, তাদেরকেও আমি বলবো আপনারা কোথাও কোনো কিছু দেখলে, কোনো অন্যায়, কোনো চুরি, কোনো অন্যায় কাজ, এগুলো আপনারা সাথে সাথে প্রশাসনকে জানাবেন। আপনার প্রশাসনের নাম্বারগুলো রাখবেন, প্রশাসনকে জানাবেন। আমি বিশ্বাস করি প্রশাসন কাজ করবে ইনশাআল্লাহ। এবার ঈদে আমরা একটা উদাহরণ সেট করি যে উপজেলার নেতৃবৃন্দ এবং বিএনপি সরকার একসাথে কাজ করে আমরা একটি শান্তির একটা ঈদ উদযাপন করেছি। সকলের জীবনটা একটু স্বাচ্ছন্দ্যের আমরা করি, নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আনি ফরিদপুরকে। এই কয়েকটা দিন খালি কষ্ট করতে হবে এবং আমি বিশ্বাস করি সবাই কিন্তু কাজ করার জন্য খুবই উৎসাহী, খুবই মোটিভেটেড যে নতুন একটা সরকার এসছে, আমরা সকলে কাজ করি একটা সুযোগ, একটা সুন্দর দেশ গড়ার। এবং আরেকটু যদি আমরা এফর্ট দেই, আরেকটু কষ্ট করলে আমার মনে হয় হয়ে যাবে। চুরি বলেন, মাদক বলেন, যে কোনো বিশৃঙ্খলা বলেন, আমরা এটা প্রতিহত করতে পারবো। একটু সচেতন হতে হবে এবং সততার সাথে কাজটা করতে হবে। সততার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু সততার সাথে কাজটা করার চেষ্টা করতে হবে। যেমন 100% এফর্টটা দিতে হবে, কষ্টটা করতে হবে, 100% দিয়ে করতে হবে। হ্যাঁ, এবং সততার সাথে, এটা হলো ইম্পর্টেন্ট। আমাদের নিয়ত যদি গলত থাকে তাহলে কিন্তু সেটা রেজাল্ট আমরা ঠিক মতো পাবো না। এবং আপনারা জানেন যে একটা তেলের ক্রাইসিস যাচ্ছে। আমি হাইওয়ে পুলিশের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনার পেট্রোল পাম্পগুলোতে আপনারা ভালো টহল দিবেন। হ্যাঁ, ওদিকে লোক বেশি রাখবেন, পেট্রোল পাম্প এবং বাস টার্মিনাল যেগুলো, সেগুলো আপনাদের একটু হাই অ্যালার্টে থাকতে হবে আপনাদের ওখানে আপাতত কয়েকদিন, যতদিন না পর্যন্ত গন্তব্যস্থানে ফেরত না যায়। যারা আসবে, যারা দেশে আসে, তারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা আসেন, তাদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশ।